গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বুধবার, তো বুধবারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তো একটু দীপ আমি জ্বালিয়ে নিলাম, মানে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিলাম। তো আমার ঈশ্বরকে আমি জাগিয়ে দিলাম। দেওয়ার পর আজ যেহেতু বুধবার, আমি সিদ্ধিদাতা গণেশের পূজা করব, তো তাই আমি আমার সিদ্ধিদাতা গণেশকে আমি একটু স্নান করিয়ে নিচ্ছি। তো তার আগে আমি একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নেবার পর আমি আমার ঈশ্বরকে স্নান করাবো। তো স্নানের জলের মধ্যে আমি একটু গঙ্গা জল দিয়েছি আর একটু নর্মাল জল, তার মধ্যে একটু অঘরু আর কিছু ফুল দিয়ে আমার সিদ্ধিদাতা গণেশকে আমি আজকে একটু স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করাবার পর আমি আমার ঈশ্বরকে সুন্দর করে আমি সাজিয়ে দেব। তবে আমি যখন স্নান করাচ্ছিলাম তখন ওং গাং গণেশায় নমো, ওং গাং গণপতি বাপ্পায় নমো বলে আমি স্নান করাচ্ছিলাম। আমি সেইভাবে তো সেরকম মন্ত্র জানি না আমার সিদ্ধিদাতা গণেশের, তো তাই আমি এটা বলেই আমার সিদ্ধিদাতা গণেশকে আমি স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে এই যে আমি একটি পাত্রে রাখলাম। তো তারপরে আমি আমার ঈশ্বরকে মানে সিদ্ধিদাতা গণেশকে একটু লাল তিলক পরিয়ে দিচ্ছি। এবং আমার যেহেতু লাল কুমকুম আছে, তো আপনারা হয়তো দেখেছেন আমার কিছু কিছু ভিডিওতে আমি এই যে আমার সিদ্ধিদাতা গণেশের জন্য এই লাল কুমকুম দিয়ে তিলক পরিয়ে দিলাম। আর আপনারা তো দেখেছেন যে প্রতি বুধবারেই কিন্তু আমি চেষ্টা করি আমার এই সিদ্ধিদাতা গণেশকে লাল কুমকুমে তিলক পরানোর। তো তারপরে আমি একটু পইতে এবং আমার সিদ্ধিদাতা গণেশের গলায় যে হারগুলো থাকে, তো সেই হারগুলো পরিয়ে একটু সাজিয়ে দিলাম। তবে আমি ফুল দিয়ে সাজালাম না, তবে বেদির মধ্যে আমি জায়গা মতো তুলে দিই আমার ঈশ্বরকে। তারপরে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তবে জানেন আজকে ছাদ বাগানে এত ফুল ফুটেছিল, তবে প্রতিদিনই ইদানিং করে ভীষণ ফুল ফুটছে। তবে আমি আজকে লাল ফুল মানে লাল জবা অনেক পেয়েছি। আমার সিদ্ধিদাতা গণেশকে আমি সুন্দর করে মন প্রাণ ভরে সাজাতে পারবো। তো আমি আজকে এত খুশি হয়েছি যে এত লাল জবা ফুটেছে। তো লাল জবা বলতে ঘণ্টা জবা আছে, মানে লাল জবা মধ্যেই ঘণ্টা জবা, তারপরে ভেলভেট টাইপের যে জবা, এমনি দেশি জবা, মানে লাল জবাই অনেকগুলো ফুটেছে। তো সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগলো যে আজ যেহেতু বুধবার আর আমি আমার সিদ্ধিদাতা গণেশের পাশাপাশি আমার মা লক্ষ্মীরও তো পুজো করি, তো লাল জবাটা আমার ভীষণ প্রয়োজন হয় পুজো ক্ষেত্রে। তো তাই আজকে অনেকগুলো আমি ফুল পেয়েছি এবং সব ধরনের সব রকমের ফুলই আমি আজকে পেয়েছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পুজোর এই যে পুষ্পপত্রটা সাজাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন শুধু একটা ফুলই মিসিং, জানেন তো। একটা ফুল বলতে অরেঞ্জ কালার জবাটা এখন আর ফুটছে না। তো অরেঞ্জ কালার জবাটা যখন ফুটবে তখন আমার সমস্ত গাছের মানে ফুল ফোটাটা ফুলফিল হবে। তো যাই হোক, হয়তো হবে এই বছর বর্ষার মধ্যেই হয়তো আমি অরেঞ্জ কালার জবা হয়তো পাবো। তো যখন পাবো তখন আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো চলুন, আমার সমস্ত পুষ্পপত্রটা আমি সাজিয়ে নিয়েছি। এবারে আমি একটু তুলসী পাতাটাও আমি মানে তুলসী পাতার বাটিটাও রেডি করে নিলাম। এবার ঘটির মধ্যে জলগুলো আমি সমস্তটা নিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপরে চলুন আমি পুজোয় বসবো এবং আমার সিদ্ধিদাতা গণেশের আমি আজকে সুন্দরভাবে সাজিয়ে কিভাবে পুজো করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আজকে আরতির প্লেটটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি, আপনাদের একবার দেখিয়ে দিলাম। আমার আজকে ভীষণ ভালো লাগছে জানেন, এই যে নয়নতারা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো আমার ভীষণ ভালো লাগছে আরতির প্লেটটা। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরপরে দেখতেই পেলেন আমি জায়গা মতো আমার ঈশ্বরকে আমি তুলে দিলাম বেদির মধ্যে, বেদি বলতে আমার সিংহাসনের মধ্যে। তো তারপরে আমি 7টা দূর্বা আমি দিয়ে দিলাম আমার সিদ্ধিদাতা গণেশের হাতের কাছে। তো এরপর লাল জবা দিয়ে আমি সুন্দর করে আমার সিদ্ধিদাতা গণেশের জায়গাটা আমি সাজিয়ে দিচ্ছি। তবে আমি পুজোয় তো বসে পড়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পুজোটা করতে থাকি আর আপনাদের বেশ কিছু কমেন্ট আমার আগের ভিডিও থেকে পড়া হয়নি। তো চলুন আপনাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই আমার মিষ্টি একটি বোন অর্চনার কমেন্টটি পড়ব। তো অর্চনা লিখেছে, দিদি তোমার ভিডিও আমি শেষ পর্যন্ত দেখি,
আমার অনেক দিনের ইচ্ছা পিতলের লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করব। আমি এখন চিত্রপটেই পূজা দিয়ে থাকি। তো তোমার এই ইচ্ছা একদিন ঠিক পূরণ হবে বোন। তুমি দেখো যে তোমার লক্ষ্মীনারায়ণ তুমি পিতলের কিনতে চাইছো, একদিন আমিও অনেক চেষ্টা করেছি জানো। তখন আমার মাটির মা লক্ষ্মী ছিল, বহু বছর মাটির মা লক্ষ্মী ছিল, আমি চেষ্টা করেও কিনতে পারিনি। সময়ের আগে কিচ্ছু হয় না। তো তুমি একটু ধৈর্য ধরো, ঠিক একদিন ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করবেন। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়ব। তো শিখা, তুমি লিখেছো তুমি তোমার ছাদ বাগানে জৈব সার ব্যবহার করো না রাসায়নিক সার ব্যবহার করো। আমারও কিছু ফুল গাছ আছে নিজের ঠাকুরের পুজোর জন্য। আমার কাঠের সিংহাসন এখন একটু অসুবিধা হচ্ছে, তোমার মতো সিংহাসন হলে খুব ভালো হতো। দেখি কবে মা কৃপা করেন। তোমার কথা মা শুনেছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ গো, অনেক দিনের চেষ্টায় এই জায়গাটা আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে আমি ঠাকুরঘর করব বা আমার ঠাকুরগুলো আমি নতুন করে আনতে পারবো। তবে কি জানো তো, ঠাকুর মানে মাটির ঠাকুর হোক বা পুরনো ঠাকুর হোক, সেই প্রতিমা পুজো করতে করতে কি হয়, একটা মায়া পড়ে যায়। সেই মায়ার জন্যও আবার অনেকটা দেরি হয়ে যায় আমার সমস্ত ঠাকুরগুলো চেঞ্জ করতে। তো যাই হোক, আমার ইচ্ছা পূরণ করেছেন আমার ঈশ্বর। তো তোমারও আশা করছি ইচ্ছা পূরণ হবে। তবে এটাই বলবো শিখা, সময়ের আগে কিছু হয় না গো, একটু ধৈর্য ধরো, ঈশ্বরই তোমাকে তোমার কাছে ঠিক এসে ধরা দেবে, ঠিক তোমার ইচ্ছা পূরণ হবে। তো আমারও কাঠের সিংহাসন আছে জানো তো, পুরনো, মানে আমার শাশুড়িমা পুজো করতেন। তো সেই কাঠের সিংহাসনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে কোনো একটি ভিডিওতে ইচ্ছা আছে শেয়ার করব। তো তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আমার ছাদ বাগানে আমি জৈব সার ব্যবহার করি না রাসায়নিক সার। তুমি জৈব বা রাসায়নিক যেটাই বলো না কেন, আমি বলবো সর্ষের খোল পচা যদি পচিয়ে 3 দিন পচিয়ে সমস্ত গাছে, সেটা তুমি সবজি গাছও হতে পারে বা ফুল গাছ ফলের গাছ যে কোনো গাছে তুমি মানে সর্ষের খোল পচা দাও, ভীষণ ভালো তুমি ফল পাবে। এবং সর্ষের খোল পচা তুমি দেওয়ার পর তুমি তার 2 দিন পরে ফাঙ্গিসাইডটা একটু গোটা গাছে মানে জল দিয়ে স্প্রে করে দিলে এত ভালো গাছ হবে যে ফুলে ফলে ভরে উঠবে। এবার আমি NPK 10 26-26 এবং DAP এই সমস্ত ব্যবহার করে থাকি, কিন্তু সর্ষের খোল পচাই হচ্ছে মোক্ষম ওষুধ। যদি দিতে পারো তো ভীষণ ভালো গাছ হবে। তো আশা করছি তোমাকে আমি হয়তো বোঝাতে পেরেছি। দিদির ভালোবাসা নিও এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আশা রাখবো তুমি পরের ভিডিওতে অবশ্যই আমাকে রিপ্লাই দেবে। তবে এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়বো। বোনের নাম আঁখি। আঁখি লিখেছে, দিদি তোমার এই ভিডিওটা আমি দেখে নিলাম, তবে জানো তো আমার সংসারে কাজের খুব চাপ, তাই তোমার ভিডিওগুলো দেখতে দেরি হয়। তুমি এত সুন্দর করে কথা বলো যে তোমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে না। ভালো থেকো, বাবুকে আমার ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ জানালাম। আর তোমাদের কমেন্ট তো আমার বাবু পড়ে, আর তোমার এই কমেন্টটি পেয়ে যেহেতু তুমি বাবুর খোঁজ নিচ্ছ, ওর কথা কেউ লিখলে ও ভীষণ খুশি হয়ে যায় জানো তো। ও ভীষণ খুশি হয়েছে তোমার এই কমেন্টটি দেখে বা পেয়ে। তো যাই হোক, তুমি আমার অনেক আদর অনেক ভালোবাসা নিও। আর এত কাজের চাপের মধ্যেও তুমি যে আমার ভিডিও দেখছো, সত্যিই আমি ধন্য। কারণ আমার এই ভিডিও করা হয়তো সার্থক হয়েছে আমার এই জীবনে। তো অসংখ্য ধন্যবাদ আবারও জানালাম। তুমি আমার অনেক ভালোবাসা নিও আঁখি। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের আমি অনেক দিন কমেন্ট পাইনি। বোনের নাম জ্যোতি। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, তুমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা করো, দেখে মন ভরে যায়। একটু সমস্যার জন্য আগের ভিডিওটা দেখা হয়ে ওঠেনি। তুমি সবসময় ভিডিও দিয়ে যাও দিদিভাই, এইভাবেই কোনো দিন বন্ধ করবে না। একদিন দেখবে তোমার ভিউজ বাড়বে, তোমার চ্যানেল বড় হবে। তুমি শুধু আমাদের এই রকম ভিডিও দিয়ে যাও। হ্যাঁ গো, আমি চেষ্টা করি তোমাদের এইভাবে ভিডিও দেওয়ার, তবে জানি না কি সমস্যা হচ্ছে এই চ্যানেলটার। কারণ মাঝে মধ্যেই দেখছি ভিউজ কমে যাচ্ছে, মাঝে মধ্যে দেখছি আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এতদিন কাজ করার পরেও, অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করার পরেও তবুও কোথাও একটা গিয়ে মানে আমার বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তোমাদের এই ভালোবাসা কখনোই আমি ভুলতে পারবো না। ভিডিওর মাধ্যমে তোমাকে যদি অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি। তোমরা যে আমাকে এত মন প্রাণ ভরে ভালোবাসো, সেটা কি বলবো, ভিডিওর মাধ্যমে কতটা বোঝাবো বলো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে এই দিদির বুক ভরা ভালোবাসা জানাচ্ছি তোমাকে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সুশীলা কমেন্টটি পড়বো। তো সুশীলা লিখেছে, তোমার প্রতিটি ঠাকুর
পুজোর ভিডিও আমার ভীষণ ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। অসংখ্য ধন্যবাদ সুশীলা, তুমি আমাকে এইভাবেই কমেন্ট করো গো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপর আমার আরও একটি মিষ্টি ভাই, তো মিষ্টি ভাই প্রতিদিনই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত মন ছোঁয়ানো কমেন্ট করে যে আমি বলে বোঝাতে পারবো না। গোপালের কথা বলছি, গোপাল আসাম থেকে আমার ভিডিওটি দেখে। তো আজকের ভিডিওতে গোপালের আমি কমেন্টটি ডিটেলসে পড়লাম না। তো গোপাল, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আশা করছি নেক্সট ভিডিওতে আবারও তোমার কমেন্ট পাবো। আর এই দিদিকে কখনো ভুলে যেও না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।